हर लहज़े मोमिन की निशान नियान, हर लहज़े मोमिन की निशान नियान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़ह्हारी गफ़्फ़ारी क़ुद्दूसी जबरूत, गफ़्फ़ारी क़ह्हारी क़ुद्दूसी जबरूत, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान, ये चारों अनासिर हो तो बनता है मुसलमान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की यारब, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, हकीकत उसके दू कर मैं सूरत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, न अज़मत लेके आया हूँ, न शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। ला इलाहा इल्लल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन कुरानुल करीमेर मध्य बोलेन, आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। अल्लाह बोलेन, हे रसूल, আমি আপনাকে গোটা জগতের জন্য, গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ গোটা জগৎবাসীর জন্য, গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। রহমত স্বরূপ মানে রহমতের অর্থ কি? রহমত শব্দের অর্থ হলো দয়া। জোরে বলেন কি? আল্লাহ আমাদের নবীজিকে দয়া স্বরূপ পাঠিয়েছেন, দয়া দিয়ে পাঠিয়েছেন। এখন আমার নবী গোটা জগতের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে যদি আলোচনা করি তাহলে গোটা জগৎ সামনে আনতে হয়, সমগ্র জগৎ সামনে আনতে হয়, সমস্ত জগৎ সামনে আনতে হয়। এখন আপনারা বলেন, সমস্ত জগৎ সামনে আনা কি আমাদের জন্য সম্ভব? কারণ আমরা জানি না আল্লাহ কত জগৎ বানিয়েছেন। যতটুকু জানি এতটুকু এই সংক্ষিপ্ত পরিসরে বয়ান করে শেষ করা সম্ভব নয়। তাই বলে কি আলোচনা করব না? হ্যাঁ, অবশ্যই করব। তবে কোন সাইড আলোচনা করলে আমাদের বেশি উপকার হবে? আমার নবী জগতের জন্য রহমত, তো জগতের মধ্যে আসমান আছে, আসমানের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করলে কি বেশি ফায়দা হবে কিনা? আমার নবী জমিনের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করলে বেশি ফায়দা হবে কিনা? আমার নবী সৌর জগতের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করলে বেশি ফায়দা হবে কিনা? আমার নবী জিন জগতের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করলে বেশি ফায়দা হবে কিনা? আমার নবী ফেরেশতা জগতের জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করলে বেশি ফায়দা হবে কিনা? বলে হ্যাঁ, ফায়দা তো কিছু হবেই, তবে তার চেয়ে বেশি ফায়দা হবে যদি বলি আমার নবী মানব জগতের জন্য কিভাবে রহমত। কোন জগতের জন্য? মানব জগৎ, মানে আপনার আমার জন্য কিভাবে রহমত। আজকের আলোচ্য বিষয় হলো আমার নবীজি আপনার আমার জন্য কিভাবে রহমত। এটা বুঝতে গেলে আগে বুঝতে হবে মানব জগতের জন্য কিভাবে রহমত। এটা বুঝতে গেলে বুঝতে হবে মানব জগতের মধ্যে কি বিভিন্ন শ্রেণী আছে নাকি একই শ্রেণীর অন্তর্ভুক্ত। বিভিন্ন শ্রেণী আছে, যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা, মানুষদের মধ্যে কেউ মুমিন বান্দা, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা, মানুষদের মধ্যে কেউ ইতিম বাচ্চা, মানুষদের মধ্যে কেউ বুড়া, মানুষের মধ্যে কেউ নারী, মানুষের মধ্যে কেউ পুরুষ, মানুষের মধ্যে কেউ ব্যবসায়ী, মানুষের মধ্যে কেউ কর্মজীবী, মানুষের মধ্যে কেউ মুসলিম, মানুষদের মধ্যে কেউ অমুসলিম, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ গায়রে আলেম, মানুষদের মধ্যে কেউ হাফেজ, মানুষদের মধ্যে কেউ গায়রে হাফেজ। বলেন, মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী আছে? অনেক শ্রেণী আছে। তো আমার নবীজি মানুষের কোন শ্রেণীর জন্য রহমত?
সব শ্রেণীর জন্য রহমত। কিভাবে? ওই কিভাবে জবাবটাই আজকের বয়ানে ইনশাআল্লাহ দিব। মানুষদের মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী কারা? নবীদের পরে মানুষদের মধ্যে সবচেয়ে দামি শ্রেণী কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মধ্যে আবার সবচেয়ে দামি শ্রেণী আল্লাহর রাসূলের খলিফা। এই খলিফা ছিলেন কয়জন? 4 জন। এই খলিফাকে হযরত সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জনের নাম বললাম। এখন যদি পরিচয় দিতে যাই পুরো বয়ান চলে যাবে পরিচয় দিতে দিতে, আসল বয়ান আর করা হবে না। এই জন্য লম্বা পরিচয় দিব না, শুধু তাদের কবির ভাষায় তাদের পরিচয়টা কবিতা আকারে তুলে ধরবো। কবি বলেন, দুনিয়ায়ে সখাবত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সখাবত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। আপনাদের কি জবান নাই? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। দুনিয়ায়ে আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে আদালত মে তেরা নাম রহেগা, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। कारो जबान जन बंद থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আমার নবীজি এই 4 খলিফার জন্য কিভাবে রহমত। মানুষদের মধ্যে নবীদের পরে সবচেয়ে দামি হলো এই 4 খলিফা। আমার নবীজি এই 4 খলিফার জন্য কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, قال رسول الله صلى الله عليه وسلم انه من يعش منكم فسيرى اختلافا كثيرا। নবীজি বলেন, আমি চলে যাওয়ার পর তোমাদের সমাজে যারা বসবাস করবে, জমিনে যারা বসবাস করবে, অনেক ইখতিলাফ দেখা দিবে। আমি চলে যাওয়ার পর অনেক মতানৈক্য দেখা দিবে। নবীজি বলেন অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমান জামানায় অনেক ইখতিলাফ আর মতানৈক্য আছে না নাই? নামাজের মধ্যে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত বাঁধে নাভির উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ হাত ছেড়ে দেয়। কেউ রমজানে তারাবি পড়ে তো তারাবি পড়ে 20 রাকাত, কেউ তারাবি পড়ে 8 রাকাত, কেউ দুরুদ পড়ে তো দুরুদ বৈশা, কেউ দুরুদ পড়ে, কেউ আবার দাঁড়ায় দুরুদ পড়ে, কেউ তাবলীগ করে আলেমদের সাথে থাইকা, কেউ তাবলীগ করে আলেমদেরকে মহব্বত কইরা, কেউ আবার তাবলীগ করে আলেমদের মাথায় টঙ্গীর ময়দানে বাড়ি দিয়া। ইখতিলাফ আর মতানৈক্য আছে না নাই? নবীজি বলেন অনেক মতানৈক্য দেখা দিবে, ইখতিলাফান কাসীরান, অনেক মতানৈক্য দেখা দিবে। কিন্তু এই মতানৈক্যর কারণে তোমরা যেন বিপদগামী হয়ে যাও না, তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও না। এই মতানৈক্যর কারণে তোমরা যেন হেদায়েতের পথ থেকে দূরে সরে যাও না। আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে যাচ্ছি। এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, আমি নবীজি তোমাদেরকে গ্যারান্টি দিলাম, এই ফর্মুলা মোতাবেক তোমরা চললে তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। নবীজি বলেন এই ফর্মুলা কি? 1 নাম্বার ফর্মুলা, ফালাইকুম বিসুন্নতি।
এক নাম্বার ফর্মুলা হলো তোমরা প্রত্যেকটা কাজে আমি নবীজির সুন্নতকে আঁকড়ে ধরবা। তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার প্রত্যেকটা জীবনে আমি রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরবা। দুই নম্বর ফর্মুলা হলো ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদীয়িন। দুই নম্বর ফর্মুলা হলো আমি তোমাদের কাছে রেখে গেলাম আমার খলিফাদেরকে, এই চারজন খলিফাকে রেখে গেলাম এই সুপথ প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা, তো তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। এখানে নবীজি কয় পাঠ বলছে? কয় পাঠ? দুই পাঠ। কয় পাঠ বলেন? এক পাঠ হলো আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত। তাহলে নবীর সুন্নত যারা মানে তারা হলো আহলুস সুন্নাত। নবীর সুন্নত যারা মানে তারা কি? নবীর সুন্নত অনুযায়ী যারা চলে তারা হলো আহলুস সুন্নাত। এরপর নবীজির হাদিস মোতাবেক সাহাবায়ে কেরামদের জামাতকে যারা অনুসরণ করে তারা হলো ওয়াল জামাত। তাহলে আমাদের দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা হাদিস থেকে দলিল পেয়ে গেলাম, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত নামকরণ কেন করলাম? তার মানে আমি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত নবীজির হাদিস মোতাবেক, নবীজির সুন্নত মোতাবেক এবং সাহাবায়ে কেরামদের সুন্নত মোতাবেক, বিশেষ করে চার খলিফার সুন্নত মোতাবেক আমার জীবনকে পরিচালনা করি, নবীজির হাদিস থেকে বোঝা যায় আমি জান্নাতি হয়ে যাব। আর এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগেই তো মাহফিল, তাই না? আল্লাহ আমাদেরকে আকীদায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের জীবনে আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।